সেই যোগী ভবন। এই জায়গাটি আপনার বগুড়া জেলার কাহালু উপজেলার সেই পাইকার যে ইউনিয়নটি রয়েছে, সেই পাইকার ইউনিয়নে এই যোগী ভবন এই জায়গাটি আপনার অবস্থিত। এখানে সেই যোগী ভবনে এখানে যখন আসবেন তখন এখানে আপনার একটি সাইনবোর্ড দেখতে পাবেন, যেটি আপনার এই যোগী ভবনটি এখানে বেশ কিছু মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো রক্ষণাবেক্ষণের জন্য এখানে যে কমিটি রয়েছে, সেই কমিটি এখানে একটি সাইনবোর্ড দিয়েছেন, দেখতে পাচ্ছেন সেই যোগী ভবন এরিয়াটি। ভিউয়ার্স, এই রাস্তা দিয়ে একটু সামনে আপনার বাম পাশে সেই যোগী ভবনের যে মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো এখানে আপনার অবস্থিত। দেখতে পাচ্ছেন সেই যোগী ভবন যে জায়গাটি। ভিউয়ার্স, এই জায়গাতে এখানে আপনার 4টি মন্দির রয়েছে। সেই মন্দিরগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি। এই যোগী ভবন যে জায়গাটি, এখানে আপনার যোগী ভবন নামে যে জায়গাটি পরিচিত, সেই জায়গাটি ভিউয়ার্স আসলে এটি কবে প্রতিষ্ঠিত হয়েছে এ ধরনের কিন্তু কোনো আপনার তারিখ, এ ধরনের কোনো কিছু এখানে মেনশন করা নেই। তবে এখানে যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, সেই মন্দিরের গায়ে বিভিন্ন ফলক থেকে ধারণা করা যায় যে এই যোগী ভবন যে জায়গাটি, এই জায়গাটি আপনার 884 সালের দিকে এই মন্দিরগুলো নির্মিত হয়েছিল। অর্থাৎ সে অনেক পুরনো এই মন্দিরগুলো, যে মন্দিরগুলো আপনার ইট এবং বিভিন্ন অর্থাৎ ইট এবং সুরকি দিয়ে এই ভবনগুলো বা এই মন্দিরগুলো আপনার ইট, মাটি এবং সেই সুরকিগুলো দিয়ে এই মন্দিরগুলো আপনার তৈরি করা হয়েছে। এই যোগী ভবন এই জায়গাটি কিন্তু আপনার সেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে। এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি সাইনবোর্ড রয়েছে। সেই সাইনবোর্ডটি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে এখানে বুঝতে পারবে। এখানে তাদের একটি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে এই সমস্ত স্থাপনাগুলো প্রকৃতি হিসাবে এগুলো আসলে আপনার গণ্য করা হয়, যে কারণে এই সমস্ত স্থাপনাগুলো দেখভাল করার দায়িত্ব বাংলাদেশ সরকারের সেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে। এই মন্দিরগুলো যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এখানে আপনার 4টি মন্দির রয়েছে। সেই মন্দিরগুলো যদি ভিউয়ার্স একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো মন্দিরগুলো সেই বিভিন্ন ধরনের সেই টেরাকোটা যেগুলো রয়েছে, অর্থাৎ মাটির তৈরি সেই টেরাকোটাগুলো হয়তো দেখানো সম্ভব হবে, এবং সেই মন্দিরের গায়ে বিভিন্ন ডিজাইন রয়েছে, সেগুলো হয়তো ভিউয়ার্স দেখতে পাবেন। ভিউয়ার্স, এখানে যদি একটু লক্ষ্য করেন, এখানে এই মন্দিরটি সবচেয়ে বড় একটি মন্দির। এটি আপনার সেই সর্বমঙ্গলা মন্দির নামে এটি পরিচিত। এই মন্দিরের যে গেটটি রয়েছে, এই গেটটি আপনার বন্ধ রয়েছে, বাঁশের একটি দরজার মতো করে এখানে করা হয়েছে, এবং ভিতরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই মন্দিরের ভিতরে পূজা অর্চনা করা হয় সে ধরনের একটি অবস্থা এখানে দেখা যাচ্ছে। এবং সামনে দেখতে পাচ্ছেন সেই মন্দিরের সামনে মাটির বিভিন্ন তৈজসপত্র এখানে রাখা হয়েছে। মন্দিরটি ভিউয়ার্স যেটি বললাম যে সে 884 সালের দিকে এই মন্দিরগুলো নির্মিত হয়েছিল। দেখতে পাচ্ছেন সেই মন্দিরের গায়ে কত চমৎকারভাবে ডিজাইন করা ছিল। আজকে যেগুলো ধ্বংসপ্রাপ্ত বা অনেকটাই আপনার সেই রোদ বৃষ্টিতে শ্যাওলা ধরে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সেই
মাটি টেরাকোটা যেগুলো ছিল সেগুলো দিয়ে এই মন্দিরগুলো ডিজাইন করা ছিল। ভিউয়ার্স, এই মন্দিরের পাশে আপনার এখানে একটি ওয়াল দেখতে পাচ্ছেন। এর ভিতরে এটি আসলে কিন্তু আশ্রম। এই আশ্রমের ভিতরে আরেকটি আপনার মন্দির রয়েছে, কিন্তু এই আশ্রমের ভিতরে আসলে যাওয়ার কোনো সুযোগ থাকে না, যেহেতু এখানে আপনার যে দরজাটি রয়েছে সেই দরজাটি আপনার বন্ধ থাকে, যে কারণে আসলে এখানে সেই আশ্রমের ভিতরে এই মুহূর্তে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটি মন্দির। এবং সেই মন্দিরের যদি কাছাকাছি থেকে দেখানোর চেষ্টা করি, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই মন্দিরের গেট এবং ভিতরে পূজা করার মতো এখানে সেই ব্যবস্থাটি রয়েছে। এবং এখানকার ভিতরে ভিউয়ার্স বিভিন্ন ধরনের সেই মাটির জিনিসপত্রগুলো রয়েছে। অর্থাৎ এই মন্দিরগুলো এখনো তারা সেই পূজা অর্চনার কাজে এই মন্দিরগুলো তারা ব্যবহার করে থাকে। এবং এই পাশে ভিউয়ার্স আরেকটি মন্দির রয়েছে, যেটি আপনার কালী মন্দির। এই মন্দিরটি সামনের অংশটুকু টিন দিয়ে ঘেরা রয়েছে, যে কারণে কিছুটা মন্দিরের সামনের অংশটুকু ভিউয়ার্স আড়াল হয়ে আছে। দেখতে পাচ্ছেন সে মন্দিরের বড় একটি গেট এবং তার পাশে আপনার দুটি গেট রয়েছে ছোট ছোট, এবং ভিতরে প্রবেশের জন্য আরেকটি বড় গেট রয়েছে। এই মন্দিরগুলো গেট আপনার দরজা দিয়ে বন্ধ করা হয়েছে। তবে ভিউয়ার্স সেই পূজার সময় হয়তো এই মন্দিরগুলো তারা যথাসময় ব্যবহার করে থাকেন। এই যোগীর ভবন যে জায়গাটি এখন ভিউয়ার্স দাঁড়িয়ে রয়েছে, এই জায়গাটি কিন্তু ৮০ একর জায়গার উপরে এই যোগীর ভবন আপনার অবস্থিত। এই যোগীর ভবনের নামটির পিছনে যে ইতিহাসটুকু জানা যায় সেটা হচ্ছে নেপাল এবং ভারত থেকে বিভিন্ন যোগী এবং সাধু সন্ন্যাসীরা এখানে আসতেন। তারা সেই ধর্মের বিভিন্ন বিষয়ে তারা জ্ঞান অর্জনের জন্য আসতেন এবং বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে আলোপ আলোচনা এখানে করতেন, যে কারণে সেই নেপাল এবং ভারত থেকে যোগী এবং সাধু সন্ন্যাসীরা আসার কারণে এই জায়গাটির নাম হয়েছে আপনার যোগী ভবন। এই যোগী ভবন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই পাশে ভিউয়ার্স একটি আপনার স্কুলও রয়েছে, সেটি আপনার সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়। এই রাস্তার পাশেই আপনার এই ভবনটি অবস্থিত। এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আরেকটি মন্দির, সেই মন্দিরটি আপনার শিব মন্দির হিসাবে পরিচিত। এখানে এই মন্দিরের এখানে যে দেয়ালটি রয়েছে, এই দেয়ালটি যদি একটু লক্ষ্য করেন তাহলে ভিউয়ার্স এই দেয়ালের স্থাপনা দেখে বোঝা যায় যে আসলে এই যোগী ভবন আসলে কত পুরনো। বিভিন্ন ধরনের কল্প কাহিনী ইতিহাস এই যোগী ভবন কেন্দ্র করে ভিউয়ার্স তৈরি হয়েছে। এখানে যে দেখতে পাচ্ছেন সেই শিবলিঙ্গ আপনার হচ্ছে যেই পাশে রয়েছে, এবং এটি একটা শিব মন্দির। ভিউয়ার্স সেই শিব মন্দির যে দরজা, সেই দরজাটি আপনার দেখতে পাচ্ছেন, এবং ভিতরে মন্দিরের দরজাটি অত্যন্ত ছোট। এটি আসলে কেন এত ছোট দরজা করা হয়েছে সেটি হয়তো যারা হিন্দু ধর্ম তারা হয়তো বুঝতে পারবেন। এখানে ভিউয়ার্স সেই সময়কার একটি ওয়াল, এবং সেই ওয়ালের এখানে যে গেটটি রয়েছে সেই গেটটি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে ইট দিয়ে এই ওয়ালটি তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু অনেক পুরোনো আমলের, অর্থাৎ সেই মুঘল আমল বা সেই নবাব আমল যেটি রয়েছে সেই সময়কার বা তারও আগের এই ইটগুলো দিয়ে বিভিন্ন ধরনের জমিদার বাড়ি বা বিভিন্ন স্থাপনা তারা তৈরি করতেন। সেই ইটগুলো কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে। স্বাভাবিকভাবেই ভিউয়ার্স এই জায়গাটি সেই ৮৮৪ সালে দেখে নির্মিত হয়েছিল, এটি বলাই বাহুল্য। দেখতে পাচ্ছেন
সেই যোগী ভবন। এই পাশে ভিউয়ার্স সেই শিব মন্দির এবং মন্দিরের উপরে একটি সিম্বল রয়েছে। এবং এই শিব মন্দিরের পাশে আপনার এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স, তাহলে দেখতে পাচ্ছেন সেই শিব মন্দিরের আপনার সেই শিবলিঙ্গ এবং পাশে একটি সাপের সিম্বল হিসাবে এখানে আরেকটি সাপের একটি মূর্তি রাখা হয়েছে। দুটি আসলে একেবারে কালো রঙের হওয়াতে এখানে আসলে হয়তো ওইভাবে হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, তবে এখানে আপনার সেই সাপের মূর্তি এবং সেই শিবলিঙ্গের এখানে মূর্তি রয়েছে এবং এই জায়গাটি ভিউয়ার্স আসলে তারা পূজা অর্চনার কাজে কিন্তু ব্যবহার করে থাকে, দেখতে পাচ্ছেন। এবং এই শিব মন্দির এবং এই পাশে ভিউয়ার্স আরেকটি রয়েছে আপনার সেই কালী মন্দির। এই দুই মন্দিরের পাশ দিয়ে একটি রাস্তা গেছে। এই রাস্তাটি যখন আপনি আসবেন ভিউয়ার্স, একটু আসার এই রাস্তা দিয়ে যখন আপনি একটু সামনের দিকে আসবেন, এখানে সেই ইতিহাসের আরেকটি উল্লেখযোগ্য একটি ঘটনা যেটি আসলে অনেকেই জানেন, সেটি হচ্ছে এখানে একটি কূপ রয়েছে। এই কূপটি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় একটি কূপ। এই কূপের বর্তমানে কোনো পানি নেই, নিচের অংশটুকু মাটি দিয়ে ঢেকে গেছে, শুধু সেই কূপের ওয়ালগুলো দেখতে পাচ্ছেন। এই কূপের পানি পান করানো হয়েছিল সেই বেহুলা মৃত স্বামী লক্ষিন্দারকে, এবং এই পানি পান করানোর পরে তিনি আবার জীবন ফিরে পেয়েছিলেন। এ ধরনের একটি ইতিহাস এখানে যারা রয়েছেন তারা এই ইতিহাসগুলো এখানে শেয়ার করে থাকেন, যে সেই বেহুলার স্বামী লক্ষিন্দার এই কূপের পানি পান করে জীবন ফিরে পেয়েছিলেন বা জীবিত হয়েছিলেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই কূপের বর্তমানে কোনো পানি নেই এবং চারিদিকে অযত্ন অবহেলায় একেবারে একপাশে ধসে গেছে এবং আরেক পাশে দেখতে পাচ্ছেন সেই ইটগুলো এখনো রয়েছে, কিন্তু সেইগুলো যত্নের অভাবে ভিউয়ার্স এখানে একদম ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বোঝা যাচ্ছে ভিউয়ার্স এই কূপটি অনেক বড় একটি কূপ ছিল, অন্যান্য কূপের মতো নয়। চারিদিকে সেই কূপের যে ওয়ালটি করা হয়েছে সেখান থেকে সহজেই ধারণা করা যায় যে এই কূপটি ভিউয়ার্স অনেক বড় একটি কূপ ছিল। সেই ইতিহাসের বেহুলা লক্ষিন্দারের বাসঘর যদি শেয়ার করা যায়, সেটি কিন্তু ভিউয়ার্স এই যোগী ভবন থেকে খুব একটি দূরে নয়। এটি আপনার সেই বগুড়া জেলা কাহালু উপজেলার এই যোগী ভবনটি অবস্থিত। সেই দিক থেকে আপনার এই কাছাকাছি সেই বেহুলা লক্ষিন্দারের বাসঘর, সেখান থেকে সেই বেহুলার মৃত স্বামীকে তিনি নিয়ে এসেছিলেন। এ ধরনের একটি কল্পকাহিনী যেহেতু এখানে ভিউয়ার্স পরিচিত রয়েছে এবং ইতিহাসের সেই বেহুলা লক্ষিন্দার বাসঘর দেখার জন্য অনেকে আসেন। আর তিনি এসেছিলেন তার স্বামী জীবন ফিরে পাওয়ার জন্য সেই যোগী ভবনে। যেহেতু এখানে বিভিন্ন যোগী এবং সাধু সন্ন্যাসীরা এখানে আসতেন এবং বিভিন্ন ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য এখানে তারা বিভিন্ন ধর্মীয় আলাপ আলোচনা এবং ধর্মীয় শাস্ত্র তারা জ্ঞান অর্জন করতেন। স্বাভাবিকভাবেই এই সমস্ত ঘটনাগুলো ভিউয়ার্স সেই ইতিহাসের একটি অংশ হিসাবেই রয়েছে, যারা এখন বর্তমান সময়ে বা বর্তমান প্রজন্ম এই ইতিহাসগুলো থেকে এই জায়গাগুলোতে দেখতে আসেন। সেই দিক থেকে ভিউয়ার্স এই ইনফরমেশনগুলো আসলে শেয়ার করা। এখান থেকে যে ওয়ালটি দেখতে পাচ্ছেন এটি ভিউয়ার্স সেই কালী মন্দিরের এবং একটি দেয়াল।
সামনের অংশটুকু ভিউয়ার্স যেটি বললাম যে টিন দিয়ে অনেকটি ঘেরা রয়েছে, যে কারণে সামনে অংশ কিছুটা আপনার অন্ধকার থাকে। আর এছাড়া ভিউয়ার্স এখানে যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো দেখানোর চেষ্টা করলাম। আর এর সামনে রয়েছে সেই আশ্রম, সেই আশ্রমে যেহেতু দরজা বন্ধ রয়েছে স্বাভাবিকভাবে ভিউয়ার্স সেটি আসলে দেখানো সম্ভব হলো না। ভিউয়ার্স যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে একটি পেঁচা রয়েছে, সেই গাছের উপর একটি পেঁচা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেটি উড়ে গেল। ভিউয়ার্স এই যোগী ভবন থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকবেন।